তো তোমরা যারা ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আজকের ভিডিওটি স্পেশালি তোমাদের জন্য। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা টাইম টেবিল। তোমরা অ্যাজ এ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এক্সপিরিয়েন্স হিসাবে তোমাদের নির্দিষ্ট টাইম টেবিল কী থাকা দরকার বা একটা নির্দিষ্ট টাইম টেবিল কী ফলো করা উচিত সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আমি একটা ওভারভিউ জেনারেল ওয়াইজ সবার জন্য টাইম টেবিল বানিয়ে দিচ্ছি, যেটা অ্যাজ ইউজুয়াল যারা নর্মালি প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য। এবং তোমরা যদি মনে করো এখানে কোনো কিছু অ্যাড অন করতে বা কোনো কিছু বাদ দিতে, তোমরা সেটা দিতে পারো, তোমাদের অ্যাকর্ডিং তোমরা এটাকে সাজিয়ে নেবে। এবং তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও অবধি জয়েন হয়ে যাওনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখানে জয়েন হয়ে যাও। এই ক্যালকাটা হাইকোর্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট রিলেটেড সমস্ত ধরনের ইনফরমেশন, পিডিএফস, নোটস সব কিছু প্রোভাইড করা হয় এবং ডেইলি 10টা করে 5টা করে 10টা করে মক টেস্ট নেওয়া হয়। সো তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে যাও। এবং এখন টাইম টেবিলের কথা যদি বলি, তোমাদের এই টাইম টেবিলটার প্রথম শুরু হবে সকাল 7টা থেকে। সকাল 7টা থেকে তার আগে তোমরা উঠে একটু রানিং ফিজিক্যাল এক্সারসাইজ করে নেবে, কারণ ফিজিক্যাল ফিটনেসের দরকার। সো তারপরে তোমরা 7টা থেকে পড়া শুরু করবে। 7টা থেকে 7টা 50, সকাল 7টা থেকে 7টা 30 মিনিটের মধ্যে তোমরা কি করবে, এই 30 মিনিটের মধ্যে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ে নেবে। তার কারণ কারেন্ট অ্যাফেয়ার্সটা সকালে পড়াই ভালো, পড়ে আর পড়ার ইচ্ছাও করে না। তো সকাল সকাল যদি পড়ো বা কোনো নিউজ পেপার যদি পড়ো, তাহলে তোমরা এই আধা ঘন্টায় পড়ে নেবে। তারপর 7:30 থেকে 9টা, 7:30 থেকে 9টা তোমরা পড়বে জিএস, জেনারেল স্টাডিজ বা কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল স্টাডিজ বা জিকে, জেনারেল স্টাডিজ বা জিকে। 7:30 থেকে 9টা অবধি তোমরা জিকে বা জেনারেল স্টাডিজ পড়ে নেবে, তোমাদের যেটা ভালো হয় সেটা পড়বে। এরপরে 9টা গেল, 9টার দিকে 9টা থেকে 9টা 30 আধা ঘন্টা রেস্ট করবে, কারণ তোমাদের সেখানে ব্রেকফাস্ট করার দরকার আছে। সেখানে তোমরা ব্রেকফাস্ট করে নিলে দেন আবার 9:30 থেকে 11টা, 11:30 অবধি, 9:30 থেকে 11:30 অবধি তোমরা ম্যাথ প্র্যাকটিস করবে। বা তোমরা যদি এই সময় ম্যাথ প্র্যাকটিস করতে না চাও, তার অল্টারনেটিভ হচ্ছে তোমরা ইংলিশটাকে জোর দিতে পারো, ইংলিশটাকে পড়বে, তার সাথে কম্পিউটারটাকে পড়বে। ইংলিশ এবং তার সাথে কম্পিউটারটাকে পড়বে এই টাইমে, ম্যাথ না পড়ে। যদি ম্যাথ না করতে চাও বা যদি তোমাদের কোনো ক্লাস থাকে অনলাইন অফলাইন, যদি কোনো কোচিং জয়েন করে থাকো, তাহলে তোমরা এই সময়টাতে তোমরা সেটা করতে পারো যদি অনলাইন করো। আর অফলাইনে তো কোনো টাইম হয় না, ওরা বিকালেও করাতে পারে, সকালেও করাতে পারে। এরপরে চলে আসি 12টা থেকে 1টা অবধি, দুপুর 12টা থেকে 1টা অবধি যে টাইমটা রয়েছে, এই টাইমের মধ্যে তোমরা এই যে টপিকটা এখানে তোমরা স্কিপ করবে, ইংলিশ বা কম্পিউটার বা ম্যাথ, যদি ইংলিশটাকে এখানে ধরে নাও, ইংলিশটাকে এখানে পড়ো। 9:30 থেকে 11:30 অবধি ইংলিশ কম্পিউটার পড়লে, তাহলে এই 1 ঘন্টা ম্যাথ ক্লাস করবে। মানে ম্যাথের যে টপিকগুলো রয়েছে, ইম্পর্টেন্ট টপিকসগুলো এর আগের ভিডিওতে যেগুলো বলে দিয়েছি, তোমরা সেই টপিকগুলো এখানে ইউটিউব থেকেই হোক আর কোনো কোচিং ক্লাস করে হোক, সেখানে তোমরা ম্যাথসটাকে করবে। তাহলে ম্যাথস হয়ে গেল, ক্লাসটা করবে, প্র্যাকটিস না। এরপরে 1টা থেকে 4টা অবধি স্নান, খাওয়া দাওয়া, একটু রেস্ট, ঘুমানো। তারপরে একটু ঘুমানো, এটা হচ্ছে রেস্ট। স্নান খাওয়া দাওয়া যা আছে দুপুরের সেটা করে নেবে। তারপরে 4টা থেকে 6টা অবধি একটু ঘোরাঘুরি, এদিক খেলাধুলো, যদি তোমরা কেউ খেলাধুলো করতে পছন্দ করো বা কোথাও যেতে লাগে, তাহলে সেই কাজটা করবে, এক্সটার্নাল কাজটা। তারপরে তোমরা 6টা থেকে বসবে একদম 9টা অবধি, 6টা থেকে 9টা অবধি বসবে। এখন যে টপিকগুলো তোমরা পড়োনি, এখানে রিজনিং হয়নি, তোমরা এখন রিজনিংটাকে করবে। তাহলে ম্যাথস করে ফেলছি, ইংলিশ কম্পিউটার করে ফেলছি, জিকে জিএস করছি, রিজনিং করলে 9টা অবধি। 9টা থেকে 10টা অবধি টাইম হচ্ছে তোমরা খাওয়া দাওয়া, একটু রেস্ট, এটা হচ্ছে রেস্ট। এখানে খাওয়া দাওয়া এবং রেস্ট করলে 9টা থেকে তোমাদের হচ্ছে 10টা অবধি খাওয়া দাওয়া, রেস্ট, রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেল, রেস্টও হয়ে গেল 10টা। এবার তোমরা এই 10টা থেকে 11:30, 11:30 অবধি এই 1.5 ঘন্টা এই সারাদিনে যা পড়লে সেইগুলোকে তোমরা রিভিশন দেবে, সেগুলোকে তোমরা রিভিশন দেবো।
দিবে এবং তার সাথে পারলে তোমরা মক টেস্ট দিবে। মক টেস্ট কেমন, যেহেতু তোমাদের প্রথমে তোমরা শুরু করছো, তোমাদের নিশ্চয়ই সিলেবাস এখনও কমপ্লিট হয়নি, সেজন্য তোমরা করবে কি সেকশনাল মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে। সেকশনাল মক টেস্ট সবসময় প্রেফার করবে। তাহলে কি হবে, সাবজেক্ট ওয়াইজ সেকশনাল মক টেস্ট দিলে তোমাদের স্কোর তাড়াতাড়ি বাড়বে। সো এই হলো টাইম টেবিল, যে প্রথমে সকাল 7টা থেকে 7:30 কারেন্ট অ্যাফেয়ার্স, 7:30 থেকে 9টা অবধি জিকে জিএস পড়লে, তারপর 9টা থেকে 9:30 অবধি ব্রেকফাস্ট করে নিলে, তারপর 9:30 থেকে 11:30 অবধি ম্যাথ যদি না পড়তে চাও তাহলে তোমরা ইংলিশ এবং কম্পিউটার পড়লে, তারপর 12টা থেকে 1টা অবধি ম্যাথ, 1টা থেকে 4টা অবধি রেস্ট করে নিলে, ঘুমানো যেটা খাওয়া দাওয়া রেস্ট হয়ে গেলো 1টা থেকে 4টার মধ্যে, 4টা থেকে 6টা অবধি কোথাও বেড়াতে যাওয়া বা কোথাও ঘুরতে গেলে, তার একটু মাইন্ড ফ্রেশেরও দরকার আছে, সেটা তোমরা সেখানে করলে। তারপর 6টা থেকে 9টা অবধি রিজনিং করলে, 9টা থেকে 10টা অবধি একটু খাওয়া দাওয়া রেস্ট যেটা রয়েছে 9টা থেকে 10টার মধ্যে রাত্রের আগেই করে নিবে। আর 10টা থেকে 11:30 অবধি রিভিশন দিবে এবং তার সাথে মক টেস্ট প্র্যাকটিস করবে। তো এই হলো এলডিএ এক্সামের টাইম টেবিল। এই টাইম টেবিলটাকে তোমরা তোমাদের অ্যাকর্ডিং সাজিয়ে নেবে, যেটা তোমাদের ভালো লাগে আগে পড়তে সেটা করে নিবে, এবং এই টাইম টেবিলটাকে তোমাদের এইরকম টাইম টেবিল একটা তৈরি করে তোমাদের ফলো করা দরকার। তার কারণ অ্যাজ এ গভর্নমেন্ট সার্ভেন্ট হিসেবে টাইম হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। সো টাইমটাকে তোমরা খুব ভালোভাবে ব্যবহার করো।